আপনারা হুজুর দেখলে মনে করেন যে দাওয়াত খাবার আইছি। কোনকার মুসাফির? এত চাল নিয়ে ঘুরা খুব সমস্যা। বাজারে ঢুকছি চাল কটা বেঁচে দিয়ে যায়। এই যে দোকান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হুজুর চাল নিয়ে আসেন নাকি? ভেতরে আনেন। ওকে বেস্ট কেজি 10 চাল না নিয়ে এলাম। চাল কি তাহলে বাড়ি? বাবু বাড়ি চাল ছাড়া কোনে বামু আমাদের চাল। চাচা চাল দেন 12 রকমের দেখিয়ে নে, কিন্তু মনে হয় কালেকশনে চাল। এই বাবু কালেকশন হবো কে? খেত একটা ডুবে গেছিল আর একটা ডুবে নাই, এই জন্য 2 রকমের হচ্ছে চাল। আর মনে করছে যে খেরের আড়ি পালা দিয়েছিলাম ওটা মলন দিয়া ওটা, এই জন্য 2 একটা লাল। আচ্ছা যাই হোক, কয় কেজি আনছেন চাল? ওই যে কইলাম 10 কেজি এর মাফা চাল। চাচা আপনার চাইলের যে ডিজাইন, 40 টাকার উপরে দেওয়া যাবো না। চাইল হলো 60 টাকা কেজি, 40 টাকা করে কয়। দেখি আর 2-4 টাকা বাড়ান জানি। বাবু আর কিছু বাড়া জানছে 50 টাকা করে দিন। তোমার এই চাল 50 টাকার না, এটা 40 টাকায়। যদি হয় তাহলে দেন, না হলে জানগা। হ্যাঁ যদি নাই দেন তাহলে নেন, আমি কি করবো, নিয়ে আসছি আমি ওয়াইফের বেতে নিয়ে যাবো। চাইলটা আমার লস হলো, চাইল বেচা না এটা। বেচা হবেন চাল ভালো, ভাত ভালো হয়। কত মানে? 10 কেজি 440 টাকা করে যায়। বাবু আমার চেনে না? না, আপনি তো আমি চিনি না। না চিনারি কথা, আমি ওই অল্প কদিন হলো ইমামতি নিছি তো, এই জন্য পরিচয় আহার হার নাই। আমি টাংলা পাড়ার ইমামতি করি মসজিদে। ও এই কাহিনী। আপনারা তো এবি ইমামতির বেতন পান মাসে মাসে, চাউল দিচ্ছিলেন যে। বাবু আপনি জানেন না ইমামের বেতন আর কয়েকটি, হ্যাঁ এই জন্য আমার মাঝে মধ্যে চাল বেচা খাওয়া লাগে। আচ্ছা ঠিক আছে, চাল ডাল আনলে আনিয়েন আমার দোকানে। আচ্ছা পোষা দিমুনি। আচ্ছা। A few moments later. বাড়ি তো মেলাডি কালেকশন তো গেলে মেলাডি পাইলাম নি, কিন্তু কি চাপ ধরা বাড়ির মধ্যে তো যাওয়া যাবো না। সেদিনকে যে রাজতুন না কি কয় হেনে গেছিলাম, অল্পের জন্য মাই খেয়ে হারলাম না, ফাঁকা বাড়ির জন্য হেনে যাওয়া লাগবো আমার। ওটা তো ফাঁকা বাড়ি, ওই অন্য ফাঁকা বাড়ি কয়টা বাড়ি কালেকশন করে। ও ওর পরে আরো আছে, এই অন্য বাড়ি কালেকশন করলে আমার কোনো সমস্যা নেই। ভাই রে এই খানা গাছের মধ্যে উঠা যায়, হ্যাঁ এখানে রাস্তা বানাইছে আঙ্গুরে এই মুরব্বী মানুষ উঠতে মানুষ আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনি আর আমার ঘরে তো কাজই শেষ নাই, আমি তো মিলাতে দাওয়াত দিই নাই হুজুর এখনো। হ্যাঁ ভাই আপনারা হুজুর দেখলে মনে করেন যে দাওয়াত খাবার আইছি। আমি আইছিল কালেকশন করবার নিগা, আপনি এখন কটা চাল দেন, না থাকলে টিহা দেন, আমি যাই আরো 2-4 বাড়ি কালেকশন করা লাগবে আমার। আমার কাছে তো টিয়া টুয়া নাই, ছোট ভাই দোকানদারি করে দিই, ছোট ভাই ডাক দিই। এই তুই না আইছে আর দোকানে যাস না, আমি মোসাফির আইছে কটা টিয়া দিয়ে আয়। চিল্লে চিল্লি করে কে? কি আছে ডাড়াই করে কে? কোনকার মুসাফির? এই, এই লোকের না দিচ্ছি না না দেখ, এই বাজারের দোকান আছে নি চালের, এই লোকের কাছে তো আমি চাল বেচছি মনে হয়। আল্লাহ কি জানি হয় এখন। ইয়া আল্লাহ, আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছে? হ্যাঁ তুই আগে দিয়েছিস সেই সিমুনা টাঙ্গা ইমামতি করে। আঙ্গুর মসজিদে ইমামতি করে, আর আমি শুক্রবার নামাজ পড়ে দেখলাম না হুজুরে। মনে হয় ফাইসা গেছে আজকে। এই ভাই আপনি মনে হয় ভুল শুনছেন, আমি টাঙ্গাইল মনে করো যে মসজিদের ইমামতি করি, আর পাশে একটা মাদ্রাসা আছে ওটার কালেকশন করি। দেখ যাই হোক হুজুর, এটা কথা কবার চাই। আপনি যে আমার বাড়িতে যাইছেন, হ্যাঁ। আমি যে খুশি, আমার মতো খুশি কেউ না। আমি এই ব্যবসা প্রতিষ্ঠানের ধান্দা, আমি সুরে কালাম সব বুঝাইছি। তাহলে হুজুর আইছেন যখন, তাহলে আমার তাহলে 2টা সুরে আজকে শিখাই থেকে জামাই নাবো। আল্লাহ আমি তো সুরা কালাম তো পারি না আলি ভাই পয়রা পারি না আমি। আর তো কইতেছে এই সামনে কি ফাঁসি বুঝবেন বুঝি না তো, ছোট ভাই কইছে শিখে দুটা সুরে লিখবো। খালি বেশি না, আমাকে আলহামদু সুরেটা খালি শিখেন, এটা শিখলে আবার এক কাম করলে না, কি? কটা চাইল নাহলে টিহাত দেন, আমি কালেকশনটা কইরা পরে যাওয়ার সময় একটু তোমাকে সময় দিই আমি। আমার ছোট ভাই দোকানদারি করে, আপনি বেশি করে টিয়া দেবো। শিখাইছিলাম করে সে ভুলে গেছে, আপনি দুটা সুরা ভিক্ষা থেকে যান, আপনি বেশি করে টিয়া দেবো। একটা বেশি না, আলহামদু সুরেটা খালি শিখে নেবো। আমার বিষয়টা আপনারা বোঝেন না কেন? আপনার বিষয়টা আর কি বুঝবো, ছোট ভাই একটা সুরা শিখতে চাইছে, আপনারা হুজুর মানুষ মুসাফির মানুষ, একটা সুরা শিখা থেকে যান। আর হুজুর আপনারা তো এবি মাইসে কেন না শিখেন, পুলাহান মাদ্রাসায় পড়ান না, তো সেই ক্ষেত্রে একটা সুরে শিখেন, আমার যাতে সুবিধা হয়। এখন আমি যে বিভিন্ন বাড়ির মধ্যে কালেকশন করবো, মেলা সময় দরকার। এই আপনি আর এক ব্যাগ খেলো, কোন সুরা বলে গেছে? আলহামদু সুরে। হুজুর আপনি মুসাফির মানুষ, দোয়াটা হচ্ছে সবচেয়ে করে, আপনি সুরাটা নাহলে ই করেন, আমার কালেকশন দেন বা না দেন, আমি তাহলে অন্য বাড়ি খুঁজাইছি। আরে না
নামাজ পড়ে আমার ছোট ভাই একটা সুরা ভুলে গেছে আপনি সুরাটা কোন না কে এ রাহো 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 এ আল্লাহ! এই দাঁড়াও আলাক পরে ডাহে না আগে একটা কথা কই তুমি মানে আমার চাউল বেচার গেছিলাম বাবু আমার ছেলেটা আমি টাংলা ভাড়ার ইমামতি করি মসজিদে আল্লাহ গো আগে বুঝতাম করো ভাই এই আমার চাউল বেচার গেছিল চাল তো একটা নাই দেখি একটু আসলে এই লোকই তো এই মিয়া তুমি আমার যে চাউল বেচলা 40 কেজি মনে আছে হ্যাঁ তাহলে তুমি কিবা করে ইমামতি করো চাউল দেনা বেচা খাও আপনি তাহলে এই আমার কি কইছিলেন মনে আমার কেবল খেয়াল হইতে আছে এতে আমাকে কইছিল যে এর বাড়ির বেলা আবাদের চাইল এখন যে আবার কালেকশন আইছে তুমি সেদিন কি ব্যাপার? টাংলা বাড়ি ইমামতি করো কি ব্যাপার টাংলা ভাড়ার কথা কই না আমি টাঙ্গাইলের কথা কইছি আচ্ছা যেটাই হোক তুমি আমার কি কথা চাউল বেচাও আচ্ছা যাই আপনার কাছে আমার কোনো আবদার নাই আপনি 500 টাকা দিব আমি খালি আলহামদুলিল্লাহ সুরাটা আমার কাছে তাই, আপনি 500 টাকা নিয়ে যাবেন গা। আমার খুব লাগতে আছে এর মধ্যে ভেজাল আছে হ্যাঁ। না কোনো ভেজাল নাই এই, মিয়া আপনার কথাবার্তা সাবধানে কর আমি কথা দিলাম আমি মুসাফির মানুষ আমি কালেকশন করে আইতে মুসাফিরে ঘুরতে গেলে এদিকে, তুই কিসের মুসাফির? এই, একটা সুরার কথা কইছ না তুই চাউল বেচ না আমার না কি কথা চাউল বেচা এটা আগে কর ওটা চাল আবাদের চালের কথা কইছি তুই দিনে কালেকশন কর কালেকশন এই ছোট এটা তো চাউল লোক দেখি বান্ধব আলহামদুলিল্লাহ সুরাটাই আপনি কথা এই, আপনি ভালো ভালো হুজুরের বদনাম করে এই সমস্ত লোকের কারণে তুই কিসের বান্ধবী করছ কিসের বান্ধবী কর খোদ বান্ধবী কর এই, আগে না গায়ে হাত তুলিস না গায়ে তুলবো না মানে তুই সুরা কই আছে ইন্ডিয়া ঘুরবি তোকে আজ আমি কইছি না এই, শোনেন বড় ভাই এগোর মতো বাদ পাড়ার জন্য এই মসজিদ মাদ্রাসা মানুষ দান বন্ধ করে দিছে তুমি কি মনে করো এখন আর কই আছে ইয়ে ঠিক আইছি এখন এই যে তোরা যে এই যে বাদ পাড়ি গুলা করস তোর কারণে মসজিদ মাদ্রাসার যে হুজুর আছে এগারো বদনাম ছড়াইতে আছে আরে ভাই হ্যাঁ এটা যে বাদ পার এই যে এই বাড়ি কোনে তোর তুই আলহামদুলিল্লাহ সুরাটাই করস না আর তুই চাল তুলে নিয়ে আমার বাড়ি কোনে এটা হলো না বাড়ি কোন তোর মেরি নাও কাড়া নাও কাটা তুই এত দূর আইসাস আর নাও কাটা হয়েছে ঢাকার পড়ছি তুই এত দূর থেকে এত দূর চাল তুলবে নিয়ে গেছিস তুই তো বিশ্ব সিটার আজকে সুরা পড়বি নাহলে তোবা করে আজকে তো খেতে দেবো আর জীবনে করে এই ধরনের কাজ করার কোনো আর ভালো ভালো হুজুর এই কান্দর এই পড়ছেন এটা পড়ছেন কান্দর যে আমি সুরা শিখমু তারপরে আমি মনে কাছে নামাজ পড়বো ধরা বাতা দেরি কর কান্দর কান্দর আল্লাহ শিখ কান ধরা বাতা কান্দর এই কান্দর ইয়ে, আবার কান। সুন্দরে কান্দর ও পাঞ্জাবি একটু বললাম আমি হুজুর ভাববো আল্লাহ, এখন মুখ কত দেখা। করে এই বাটপাই রোজ? কত যাবত টেস্ট হচ্ছে? মুখ দেখো হাজার জীবনে এরকম ধরনের আমি ভালো ভালো হুজুরে হ্যাঁ, আর বদনাম করুম না হ্যাঁ, দেখো। আর আমি হুম। মসজিদ মাদ্রাসার চালে ভাবে তুলবো না কথাটা জানি মনে থাকে এদের মধ্যে আর তুই যে ভালো হবি তোকে 500 আমি দিয়ে দেবো জীবনে আর কোনোদিন এই ধরনের কাজ করবি না ঠিক আছে একসাথে খিলাও দিয়ে হারাম এই ছোট ধর এই, সাথে মাগনা করে দিবে এই টিকু সাইক এইটুকু কথা কাম কর আমি এগুলো কাম তো পারি না একটা বাবাটা খাবো দেয় দাঁত দেখতে ভালো কাম পারস না তুই এই সিটারি করে খাস না ধর কাম ধর ওই কামটাই পারি আর কোয়া যে করুন না সিটারি আবার কথা কইতে চাস তো বাবা হইতেছি করুন না তো কইলাম কাম বেশি কাম কর ধর সরি ধর এই যে আমি সাদা সাদা আমি দোকানে গেলাম এইটার জাত করে নেই